সম্মানিত মুহতারাম হাজিরিন, যেই কথাটা মূলত বুঝাইতে চাচ্ছিলাম, মৃত্যু আমাদের সকলকেই গ্রহণ করতেই হবে, কিন্তু মৃত্যুর পরবর্তী আমার যে জিন্দেগিটা আসতেছে, ফিকির আমাকে ওই জিন্দেগি নিয়ে করতে হবে। দুনিয়ার জন্য যতটুকু ফিকির করা দরকার, তার চাইতে বেশি দরকার আমার পরকালের জন্য ফিকির বেশি করা দরকার, ঠিক কিনা? এই পরকালের জন্য ফিকিরের একটা পরিপূর্ণ মৌসুম হলো রমজান। কি বলেন? কি পরিপূর্ণ মৌসুম, পরিপূর্ণ একেবারে মৌসুমের মাস, বুঝার মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এটা রমজানুল মুবারক মাস। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাপ, আমরা রমজান ব্যতীত অন্যান্য মাসগুলিতে যে ইবাদতগুলো করি, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত, এগুলো আমার রমজানে অটল থাকবে, বহাল থাকবে ইনশাআল্লাহ। বাকি রমজান মাসে আরো 6টা ইবাদত আল্লাহ তাআলা যুক্ত করছেন, অ্যাড করছেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা ইবাদত? বলেন না কয়টা ইবাদত? ভাই জবান খুলে বলেন কয়টা? 6টা ইবাদত আল্লাহ তাআলার এই পূর্ণ মাসের মধ্যে আমাদের জন্য ভিন্নভাবে ভিন্ন ইবাদত আমাদের জন্য দান করছেন। সুবহানাল্লাহ। বাপ আমার, বাবারা আমার, চাচারা আমার, সমবয়সী যুবক ভাইয়েরা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যেই 6টা আমল আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে দান করছেন, এটা আমরা সবাই পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كم من صيام ليس له من صيام إلا الجوع وكم من قيام ليس له من قيام إلا السحر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মোহাব্বতের সাথে আমার সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসের শেষতম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহা গুরুত্বপূর্ণ একটি বিধান 2 রাকাত সালাতুল জুমা আদায় করা এই উদ্দেশ্যে দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফারিগিন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মখলুক হিসাবে আমাকে আর আপনাকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, ইবাদত করার জন্য। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার নিয়ামত পাওয়া সত্ত্বেও আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার থেকে আস্তে আস্তে আমার নিয়ামতগুলো ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে নিজেদের জীবনকে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমরা বিগত 2 মাস পূর্ব থেকেই পবিত্র মাহে রমাজানের আশা আকাঙ্ক্ষা নিয়ে, অন্তরে বড় কল্পনা জল্পনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র রজব এবং শাবান মাসের ভরপুর বরকত দান করেন এবং আমার হায়াতকে পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া আমরা বিগত 2 মাস ধরে পড়ে আসতেছি শুধুমাত্র রমজানের আশায়। কথা বলুন, ঠিক কিনা? এই যে আশা আর তামান্না শুধু রমজান মাসের জন্য, এইভাবে 2 মাস অতিক্রম করে আজকে আমরা পবিত্র শাবান মাসের একেবারে শেষতম জুমার দিন উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ। কাল না হয় পরশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র মাহে রমজান দান করবেন। সুবহানাল্লাহ।
যেহেতু একেবারেই সন্নিকটে চলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোপরি আমরা এখন বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমার হায়াতকে যেহেতু রমজানের এত সন্নিকটেই নিয়ে আসছেন, জানি না হায়াতটা রমজানের আগেই শেষ আছে কিনা। যদি আপনার আদালতে আমার হায়াতের সমাপ্তি এই রমজানের আগেই থেকে থাকে, তো আমি বান্দা আপনার গোলাম আপনার কাছে আমার হায়াতকে দীর্ঘায়ু করার জন্য দোয়া প্রার্থনা করি। যেহেতু রমজানের অতি সন্নিকটেই চলে আসছি, আল্লাহ আমাকে রমজান পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাদের দেশের অনেক মানুষ রমজানের আগ মুহূর্ত রাত্রিতেও দুনিয়া থেকে বিদায় নেয়, আছে না নাই? আমি আর আপনিও যে আমার হায়াতকে রমজান পাবো এর কোনো নিশ্চয়তা নাই, কেউই দিতে পারবে না। আমার জীবনের দেখা বাস্তব ঘটনা, গত বছর আমার এক খুব মোহাব্বতের ভাই বাজার ঘাট রমজান মাসের জন্য পরিপূর্ণ পুরা প্যাকেজ, যেন পূর্ণ রমজানে আর তাকে বাজারে আসতে না হয়, যা যা কিছু জরুরত, যা যা কিছু প্রয়োজন সব কিছু বাজার সদাই করে উনি যখন গাড়িতে উঠাচ্ছিল, তা আমি মজা করে তাকে বললাম, ভাই কি ব্যাপার, গোটা বাজারটাকেই তো ক্রয় করে নিয়ে যাচ্ছেন, ঘটনা কি? উনি বলতেছে, হুজুর বাড়িতে আমি ছাড়া আর পুরুষ মানুষ নাই, রমজান মাসে রোজা রেখে বাড়ির থেকে আবার বাজারে আসা বাজার করা একটা ঝামেলার কাজ, এই জন্য রমজানের আগেই পুরো রমজানের প্রস্তুতি এইভাবে নিয়ে নিচ্ছি, বাজার সদাইয়ের যা কিছু জরুরত সব কিছু নিয়ে যাচ্ছি আজকেই। আমি বললাম, যাক মাশাআল্লাহ। পরের দিন ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেলাম, আমার আরেক মুসল্লি কানে কানে আসে, বলতেছে, হুজুর আপনার এলাকার ভাই মোহাম্মদ ইয়াকুব আজকে রাত্রে 3 ঘটিকায় দুনিয়া থেকে ইন্তেকাল করছে, বাদ জোহর তার জানাজা হবে এলান করে দিয়ে। ওই ব্যক্তি, যেই ব্যক্তি গতকাল গোটা রমজানের হাজাত যা কিছু আছে সব কিছুর ইন্তজাম করে রমজানের প্রস্তুতির জন্য বাড়িতে বাজার ঘাট সব কিছু ঢুকাইছে, ওই ব্যক্তির নসিবেও কালকে রমজান, আজকের জোহরের সময় তার জানাজার এলান মসজিদের মাইকে। এটা আমার বাস্তব জীবনের ঘটনা বললাম। এই জন্য বাপ, আমার হায়াতটাও যে রমজান আমি পাবো এই রমজান, এর কোনো নিশ্চয়তা নাই, আছে কি বলেন? আছে। আমরা একটা আয়াতের সাথে সবাই পরিচিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফস, সকল প্রাণ, সকল জান, সকল হায়াত জাতীয় জিনিস, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই এতটুকু পর্যন্ত আমরা সবাই পরিচিত, ঠিক কিনা? দেখবেন কোনো মাইয়াতকে সামনে রেখে জানাজার আগ মুহূর্তে ইমাম সাহেব বলেন, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ বলেন, এলাকার মেম্বার বলেন, ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, যারাই যতটুকু বক্তব্য রাখে সবার জবানে একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে কি বলে না? এর সারমর্ম অর্থ কি? যে প্রত্যেক জান, প্রত্যেক প্রাণ, প্রত্যেক হায়াত জাতীয় বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আমি আর আপনি যে দুনিয়াতে আসছি, আমাদেরও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এটা চিরসত্য। বলেন, এটা কি সত্য? চিরসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা যে সন্দেহ করবে তার দিলের মধ্যে ঈমানও নাই, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কালামের মধ্যে যেখানে এই আয়াত নাজিল করেছেন, কি এতটুকুই শেষ না? এরপরেও আল্লাহ তাআলা আরো কিছু কথা এখানে বলছেন, যেই কথাটা মূলত দরকার এটা কেউ বলে না। বুঝেন নাই কথা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, আল্লাহ আর কেউ না, আমাকে আর
আপনাকে বানানেওয়ালা যিনি, উনি বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কিয়ামতের দিনে দুনিয়ার তোমার যা কৃতিকর্ম করেছ, ভালো কিংবা মন্দ, সব কিছুর উজরত, সব কিছুর বদৌলত আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন দান করব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কার কথা বলেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আবার তোমাকে আমি আল্লাহ জাগ্রত করব, হাসরের ময়দানে উঠাবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, উজরত দিব, দুনিয়াতে তুমি যা করেছো সব কিছুর বদৌলত, উজরত, তোমার প্রাপ্য পাওনা আমি তোমাকে বুঝাইয়া দিব ইয়াউমাল কিয়ামা, হাসরের দিনে, কিয়ামতের দিনে। এরপরে আল্লাহ কি বলেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বাপ আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, তোমরা কাকে সফল বলো? যে দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার বিদেশে গিয়ে অগাধ টাকা পয়সা, অর্থ সম্পদ বানাইছে, আমরা তাকে কি বলি বলেন? সফল বলি কি বলি না? অমুকের বেটা বিদেশে গিয়া এখন ঢাকা শহর জমি কিনে বাড়ি করে, গ্রামে বিভিন্ন জায়গায় জমি কিনে, এই বেটাই সফল বলি কি বলি না? বুঝেন না এই কথাটা? বলি কি বলি না? অমুকে মাশাআল্লাহ ঢাকা শহর ব্যবসা বাণিজ্য কইরা বাড়িতে আগে একটা কুড়ে ঘর ছিল, এখন মাশাআল্লাহ টাইলস দিছে, সোফা ঢুকাইছে, ফার্নিচার করছে, মাশাআল্লাহ ঘরে ঢুকলেই শান্তি লাগে, এই বেটাই সফল বলি কি বলি না? কিন্তু আমার আর আপনার কাছে যেই লোকটা সফল, আল্লাহ বলেন না বান্দা, তুমি আমার কাছে সফল না, গোটা পৃথিবীর সকল মানুষও যদি এক বাক্যে তোমাকে সফল বলে, তবুও তুমি আমার কাছে সফল না। আমার কাছে সফল ওই ব্যক্তি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যার জন্য ফয়সালা জাহান্নাম হবে না, ওয়া উদখিলাল জান্নাহ, যার জন্য ফয়সালা আমি আল্লাহ জান্নাত দিব, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন আমার কাছে ওই সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সফল কে? যে নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করতে পারলো, যে নিজেকে জান্নাতি বানাইতে পারলো, ওই ব্যক্তি আল্লাহর কাছে কি বলেন নাকি সফল? এই জন্য বাপ, বন্ধু আমার, বাবা আমার, চাচারা আমার, দুনিয়ার সব মানুষও যদি আপনাকে সফল বলে, আপনি সফল না। আল্লাহ যদি আমাকে সফল বলে তো আমি সফল, ঠিক কি না? এরপরে দেখেন আল্লাহ কি বলে, এখনো আয়াত শেষ হয় নাই। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আমি যে তোমাকে এই যে দুনিয়া দিলাম, এতক্ষণ তো বলছি হাসরের ময়দানের কথা, যে ব্যক্তি হাসরের ময়দানে জান্নাত পাবে, জাহান্নাম হবে না, সে সফল। তাহলে দুনিয়া কি এমনি বানাইলাম? আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন বাবা, কে বলে? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আমি যে তোমাকে হায়াতের দুনিয়াটা দিলাম, আমি আল্লাহ বলতেছি ইল্লা মাতাউল গুরুর, এটা সম্পূর্ণরূপে দুনিয়াটা শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, এটা খেলনা, এটা খেলনা, আর কিছুই না, আর কিছুই না। চক্ষু দুইটা তোমার যখন বন্ধ হবে তো দুনিয়ার সব কিছুই তোমার জন্য অন্ধকার। বুঝে আসছেনি বা? আল্লাহ বলছেন দুনিয়াটা কি বলেন না? আল্লাহ কি বলছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। এই লাইব শব্দের অর্থ খেলনা, খেলনা। বুঝে আসছেনি কথা? তাহলে যিনি বানানেওয়ালা, যিনি কোম্পানির মালিক, বুঝেন না এই কথা? ও বাবা, কোনো এক কোম্পানির মালিক যদি নিজেই যদি বলে আমার কোম্পানির বানানো সব প্রোডাক্ট এটা 2 নাম্বার, দুনিয়ার সব মানুষও যদি একসাথে বলে না এটা 1 নাম্বার, ওই বনি এটা 1 নাম্বার। বানানেওয়ালা কোম্পানির প্রোডাক্টের মালিক বলতেছে আমার কোম্পানির প্রোডাক্ট এটা 2 নাম্বার, আপনি যতই বলেন এটা 1 নাম্বার, এটা জীবনেও 1 নাম্বার হবে না। হবে তো? আল্লাহ দুনিয়া বানানেওয়ালা,
আল্লাহ কি? দুনিয়া বানানেওয়ালা, এই পুরা কোম্পানির মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলে ইল্লা লাহু ওয়া লাইব, যেই দুনিয়া তোমাকে আমি দেখাইতেছি চাকচিক্য, এটা সম্পূর্ণ ধোঁকা আর খেলার জায়গা, আর কিছুই না। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেই কথাটা মূলত বুঝাইতে চাচ্ছিলাম, মৃত্যু আমাদের সকলকেই গ্রহণ করতেই হবে, কিন্তু মৃত্যুর পরবর্তী আমার যে জিন্দেগিটা আসতেছে, ফিকির আমাকে ওই জিন্দেগি নিয়ে করতে হবে। দুনিয়ার জন্য যতটুকু ফিকির করা দরকার, তার চাইতে বেশি দরকার আমার পরকালের জন্য ফিকির বেশি করা দরকার, ঠিক কিনা? এই পরকালের জন্য ফিকিরের একটা পরিপূর্ণ মৌসুম হলো রমজান। কি বলেন? কি পরিপূর্ণ মৌসুম, পরিপূর্ণ একেবারে মৌসুমের মাস, বুঝার মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এটা রমজানুল মুবারক মাস। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাপ, আমরা রমজান ব্যতীত অন্যান্য মাসগুলিতে যে ইবাদতগুলো করি, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত, এগুলো আমার রমজানে অটল থাকবে, বহাল থাকবে ইনশাআল্লাহ। বাকি রমজান মাসে আরো 6টা ইবাদত আল্লাহ তাআলা যুক্ত করছেন, অ্যাড করছেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা ইবাদত? বলেন না কয়টা ইবাদত? ভাই জবান খুলে বলেন কয়টা? 6টা ইবাদত আল্লাহ তাআলার এই পূর্ণ মাসের মধ্যে আমাদের জন্য ভিন্নভাবে ভিন্ন ইবাদত আমাদের জন্য দান করছেন। সুবহানাল্লাহ। বাপ আমার, বাবারা আমার, চাচারা আমার, সমবয়সী যুবক ভাইয়েরা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যেই 6টা আমল আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে দান করছেন, এটা আমরা সবাই পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, পূর্ণ রমজান মাসের 29 কিংবা 30টা রোজা। বলেন না সুবহানাল্লাহ। বলেন কয়টা রোজা? 29 কিংবা 30টা রোজা। যদি আল্লাহ তাআলা চায় তো 29, কিংবা আল্লাহ চাহে তো 30টা রোজা। 1 নাম্বার, এটা অন্য 11 মাসে আর আমরা পূর্ণ মাস জুড়ে রোজা রাখি না। এই জন্য 1 নাম্বার আমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে যেটা আলাদা ইবাদত হিসাবে আমল দিবেন, 1 নাম্বার কি? পূর্ণ 30 মাসে, 1 মাসে 29 কিংবা 30টা কি রাখা? রোজা রাখা। পাক্কা নিয়ত করেন, আল্লাহ আপনি আমাকে শুধু সুস্থতা দান করিয়েন, আমি আপনার গোলাম, গোটা 30টা রোজাই এবার রাখবো ইনশাআল্লাহ। কি পাক্কা ইরাদা করা যাবে কিনা ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। ও বাবারা বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নাম্বার, সাহারি। বলেন কি? সেহরি। আর কি? এই যে সেহরি আমরা যেটা খানা খাই, এটাও একটা ইবাদত। এটাও একটা কি? বলেন না এটা কি? ইবাদত। এটা মুস্তাহাব। এটা খাইলেও আল্লাহ তাআলা আপনার রহমত, আপনার ঘরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি? বলেন সেহরি। বলেন কি? সেহরি। 3 নাম্বার, ইফতার। বলেন কি? আমরা অন্য মাসে যদি মাগরিবের আজানের সময় বুট মুড়ি খাই, ওইটা কি ইফতারি? কেউ বলেনি। বুঝেন নাই কথাটা? বলেন না। আমরা যদি রমজান ব্যতীত বাকি 11 মাসের এই মাগরিবের আজানের সময় যদি একেবারে বুট মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি যা আছে ইফতারির সময় যা খাই, আরো কিছু যদি অ্যাড করেও খাই, এটাকে কি ইফতার বলবে? না, এটা কি ইফতার না। কিন্তু রমজান মাসে আমরা যেটা খাই মাগরিবের আজানের সময়, এটার নাম কি? ইফতার। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইফতার এটা সম্পূর্ণ একটা দোয়া কবুল হওয়ার সময়। বলেন কিসের সময়? বলেন কিসের সময়? দোয়া কবুল হওয়ার সময়। আমরা অনেক মুসলমান সারাদিন আল্লাহর ইবাদত, আল্লাহর বিধান রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে আমরা অনেকেই এই দুগা বুট মুড়ি, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি এগুলো নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি। এই ব্যস্ততা করতে করতে ইফতারের আগ মুহূর্তে, আজানের আগ মুহূর্তে যে দোয়া কবুল হওয়ার সময়, এই সময় আমরা কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করি না। অবহেলায় ইফতারি তৈয়ার করতে করতেই দোয়া কবুলের সময়টাও চলে যায়। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ইফতারির
আগ মুহূর্তে স্পষ্ট হাদিস, আল্লাহর রসুলের কথা। এটা আল্লাহ তাআলার কাছে রমজানুল মুবারক মাসে আল্লাহর বান্দার দোয়া কবুল হওয়ার একটা উদ্দেশ্য, মুখ্য টাইম হচ্ছে ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার টাইম। বুঝে আসছেন কথা? বাপ আমার, আমাদের দেশের, আমাদের মধ্যে একেবারে পেরেশানি নাই এইরকম কেউ আসেননি এখানে যে হুজুর আমার কোনো পেরেশানি নাই, দুনিয়াবি নাই, টাকা পয়সার নাই, পারিবারিক নাই, চাকরির নাই, ব্যবসার নাই, একেবারে আমি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ, আমি মুস্তাকিল একজন মানুষ, এইরকম পৃথিবীতে এখন কেউ নাই। সবারই যে কোনো হাজাত, যে কোনো পেরেশান আমাদের সবার আছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে নমনীয়তার সাথে আল্লাহর কাছে চাইবেন, চোখ দুইটা বন্ধ করে, আল্লাহ আমার যা হাজত, আমার যা জরুরত, আমার যা পেরেশান, আপনি ছাড়া আর কেউ জানে না, আপনার জন্যই রোজা রাখছি। ইফতার সামনে, এত আইটেমের খাবার সামনে, আপনার হুকুম না হওয়া পর্যন্ত আমি একটা পেঁয়াজু, একটা মুড়িও আমার জবানের সাথে লাগাইব না। আল্লাহ আমার যা হাজাত আছে আপনি মালিক ভালো জানেন, আমার সকল হাজাত গুলোকে আপনি আল্লাহ পূরণ করে দেন। আমিন বলেন, আমিন বলেন। চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে মন থেকে চান বাপ, একেবারে অন্তর দিয়ে চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার চাওয়াগুলোকে, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবে। এটা দোয়া কবুলের সময় আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? দুগা ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু এগুলি নিয়ে এই দোয়া কবুলের সময়টা আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। পারবো তো? তাহলে এটা হলো 3 নাম্বার। 1 নাম্বার কি বলছি? 30টা রোজা, 2 নাম্বার সেহেরি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার 20 রাকাত তারাবি। বলেন কয় রাকাত? একটু জবান খুলে বলেন কয় রাকাত? এই তারাবি এটা পরে বলেন, আগে বলেন 20 রাকাত। কয় রাকাত? বলেন কয় রাকাত? এই কিছু মুসল্লি আছে না হুজুর 8 রাকাত। খুব ভালো করে শুনবেন, আমাদের দেশের কিছু মিডিয়ার মৌলবী আছে, এরা মুসলমানদের ভিতরে একটা বড় ফাটল তৈরি করে দিছে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে। এই জন্য বাপ আমি একটা সামান্য উদাহরণ আপনাদেরকে দিই, এটা আমি প্রায় রমজানে দিয়ে থাকি। আচ্ছা, যারা 8 রাকাত পড়েন বা যারা 20 রাকাত পড়েন, মারামারির কোনো প্রয়োজন নেই। সামান্য একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিব, বাকিটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিব। আপনি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? উদাহরণ হলো, আচ্ছা এখন না বন্যার পরে আমাদের রাজাপুর থেকে একেবারে ফেনী মহিফাল পর্যন্ত যাইতে সিএনজির ভাড়া পার পার্সন 30 টাকা লাগে। আগে কত টাকা লাগতো? 20 টাকা। বলেন কত টাকা? 20 টাকা। আচ্ছা, আপনি মনে করেন রাজাপুর থেকে একেবারে ফেনী মহিফাল পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। পথিমধ্যে কাউকে জিজ্ঞেস করলেন, ভাই আমি রাজাপুর থেকে মহিফাল পর্যন্ত যাব, আমার কত টাকা ভাড়া লাগবে? একজন আপনাকে বলল 8 টাকা নিয়ে যান। কয় টাকা? বলেন কয় টাকা? 8 টাকা। আপনি যদি 8 টাকা নিয়ে বের হন, এবারে আপনি যখন রাজাপুরে সিএনজিতে উঠে মহিফালে গিয়ে নামবেন, এবার বলেন সিএনজির ড্রাইভার আপনাকে আদর আপ্যায়ন করবে না বকাবাদ্য করবে? বুঝুন না কথা? কারণ আপনার পকেটে বাকি 12 টাকা নাই, আপনি জানতেন না যে মূলত ভাড়া কত। কিন্তু আরেকজনের ভুল পরামর্শের কারণে আপনি যখন মূল যেই টাকাটা আমার দরকার ড্রাইভারকে দিতে হবে, ড্রাইভারের প্রাপ্য, ওটা আমি নিয়ে গেলাম না, তাহলে মহিফাল গিয়ে আমাকে কি খেতে হবে? গুতা খেতে হবে কি হবে না? বুঝেন না এই কথা? এবার আরেকজন আপনাকে পরামর্শ দিল, ভাই না সিএনজি ড্রাইভার আপনার কাছ থেকে রাজাপুর থেকে ফেনী মহিফাল যাওয়ার পরে 20 টাকা নিবে। আপনি যদি 20 টাকা নিয়েই বের হন, এবার আর কোনো ধরনের সমস্যা হতে হবে কি? বলেন না, হবে কি? হবে না। আচ্ছা ধরে নিলাম, কোনো কারণে ধরে নিলাম রাজাপুর থেকে ফেনী মহিফাল পর্যন্ত ভাড়া কয় টাকা? বলেন কয় টাকা? 8 টাকা ধরে নিলাম কিছুক্ষণের জন্য। তাহলে আপনার 20 টাকা যদি নিয়ে যান, 8 টাকা আপনি ভাড়া দিলেন, আর 12 টাকা দিয়া মহিফাল আলমাস হোটেলে একটা সুন্দর করে পরোটা খাইলেন। বুঝেন না এই কথা? তাহলে সেটা ভালো না গুতা খাওয়া ভালো? বলেন না বাপ। এই ঘটনা বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহর কাছে 8 রাকাত না 20 রাকাত এটা আমি জানি না, যদি বাস্তবেই 20 রাকাত হয়, আমি যে 8 রাকাত পড়তেছি, বাকি 12 রাকাতের জন্য আল্লাহর কাছে যদি 20 রাকাত হয়, আমাকে বাকি 12 রাকাতের জন্য হাসরের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর যদি আল্লাহর আদালতে
যদি 8 রাকাতই হয় তাহলে 8 রাকাত তো আমি পড়ছি, কারণ 20-এ 8 আছে না নাই? বুঝেন না এই কথাটা? 20-এর ভিতরে 8 আছে না নাই? তো আমি 8 তো আদায় করছি, বাকি 12 রাকাতের ভিন্ন ফজিলত আমি জান্নাতে গিয়ে দান পাবো ইনশাআল্লাহ। এই জন্য তারাবি কয় রাকাত? বলেন কয় রাকাত? বলেন কয় রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ। বাপ বন্ধু আমার, এই জন্য 8 রাকাত পরে পিছন দিক থেকে দৌড় দিয়েন না। 20 রাকাত, একটা মাসই তো, 12টা মাস না। আল্লাহ একটা মাস শুধু আপনার কাছ থেকে ইবাদতগুলি চাইছে, বান্দা হিসেবে আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার কি? 20 রাকাত তারাবি। না শুধু তারাবি না, কয় রাকাত? 20 রাকাত তারাবি। এরপরে 5 নাম্বার, রমজানুল মুবারক মাসের শেষ দশকে ইতিকাফ। বলেন কি? শেষ 10 দিন কি করা? ইতিকাফ করা। বলেন কি করা? ইতিকাফ করা। এই রমজানুল মুবারক মাসের শেষ দশকের ইতিকাফ বহু ফজিলত, ইনশাআল্লাহ এই ব্যাপারে ভিন্ন আলোচনা সামনে হবে। একেবারে শেষ যে 6টা বলতেছিলাম, শেষ 6 নাম্বার, আল্লাহ তাআলা যেই রাত আমাদেরকেই শুধু দিছে। বলেন কাদেরকে দিছে? শুধু আমাদেরকেই দিছে, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকেই দিছে। এটা শবে কদরের রাত। সুবহানাল্লাহ। বলেন কিসের রাত? বলেন কিসের রাত? শবে কদরের রাত। সম্মানিত হাজিরিন, এই 6টা বিশেষ আমল আমরা রমজান মাসে করব। বলেন পাক্কা এরাদা, পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা ছাড়বো না। রমজান আসে, রমজান মাস এই রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সেহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে, তারাবির মাধ্যমে আল্লাহর কাছ থেকে একেবারে নিজের গুনাহ সমূহ সব কিছু মাফ করে পরিষ্কার করে নিবই নিব ইনশাআল্লাহ। বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন না পারবো তো ইনশাআল্লাহ? ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুলের সময় বাপ, এই সময়টা নষ্ট করবেন না। একেবারে শেষ একটা আমল বলি, আমাদের বর্তমান সময়ের অনেক যুবকেরা ইফতার রোজার অবস্থায় আমরা অনেকে মোবাইলের মধ্যে সময় কাটানোর একটা অন্যতম মাধ্যম বানাই ফেলছে। আছে না নাই? বুঝেন নাই কথা? রোজা রাখছি, খাবার দাবার নাই, কোনো কিছুর পেরেশানি নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, কোনো কিছুই নাই, সময় কাটবে কিভাবে? মোবাইল মোবারক। আছে না নাই? বলেন না আছে না নাই? বাপ আমার, আল্লাহর রাসূল বলেন কামিং সিয়ামিন, কামিং সিয়ামিন মান কামান সিয়ামাহু। আল্লাহর রাসূল বলেন কিছু ব্যক্তির জন্য রমজান মাসে সে সেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু খাইলো না ঠিক, রোজাও রাখলো ঠিক, কিন্তু তার রোজাটা আল্লাহর কাছে কবুল হয় না। কার রোজা? যেই ব্যক্তি রোজা অবস্থাও চোখের গুনাহ করলো, জবানের গুনাহ করলো, অঙ্গ পতঙ্গের গুনাহ করলো, ওই ব্যক্তি রোজার 1 বিন্দু সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবে না। রাসূলের কথা ভাই। এই জন্য ভাই সম্মানিত হাজিরিন, রোজা অবস্থায় এই মুবারক, এটা মুবারক না, শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র, ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র। এটা জাওয়াল, এটা ফিতনা, এটা ফিতনা, এটা দাজ্জাল, এর নাম মোবাইল। বলেন এর নাম কি? মোবাইল। এই জন্য বিশেষ করে সমবয়সী যুবক যারা আছেন, আপনাদের পায়ে ধরে হাত ধরে উদারত আহ্বান করব, মোবাইলের মাধ্যমে যেন আমার চোখের গুনাহ না হয়। ভালো সময়ে কাটান, কোরআন তেলাওয়াত শুনেন, ওয়াজ শুনেন, গজল শুনেন, এইভাবে যেন কাটে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছেন, যাদের এখনো বিয়ে হয় নাই, রমজানুল মুবারক মাস, দোয়া কবুলের মাস, ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার বিবি দান করিয়ে। বুঝেন না এই কথা? কি এটা চাওয়া কি গুনার কাজ নেই? এটা গুনার কাজ নেই। হ্যাঁ, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বাবা এখনো বিয়া দেয় নাই, বিয়ার উপযুক্ত বয়স হয়েছে, বলতেও পারি না, আপনার কাছে বলতেছি, বাবার কলবের মধ্যেও ডাইলা দেন, আমার বিয়ার উপযুক্ত সময় হয়েছে, আমাকে বিয়ে না দেওয়ার কারণে আমি অন্য বেগানা নারীর দিকে তাকাই। আছে না নাই? বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাকে একটা নেককার, বলেন কি কার? এই যার জীবনের, যারা বিবাহিত পুরুষ, আমি বলি, আমি নিজেও যতটুকু দেখছি এবং বাস্তব প্রেক্ষাপটে জানি, যাদের ঘরের বিবিটা নেককার না, বদকার, এর দুনিয়াটাই জাহান্নাম। বুঝুন না এই কথাটা? ঘরে গেলেই খেস খেস। আছে না নাই? যদি বদকার কোনোভাবে কোনো
স্বামীর তার স্ত্রী যদি কোনোভাবে বৎকার হয়ে যায়, তার আর জাহান্নাম আল্লাহর কাছ থেকে ছায়া নিতে হবে না, দুনিয়াটাই তার জন্য কি। আপনারা বলতে কি ডরাননি? কোনো মসজিদে কোনো মহিলা নাই, যাতারা শুনে শুনুক, এতারা একটু ভালো হোক, আছে না নাই? বুঝেন নাই আমার কথাটা? মনে মনে কয় আরে হুজুরের ভাত খাওয়াই, হুজুর আঙ্গ বিরুদ্ধে কথা আছে না নাই? এই জন্য বাপ, আমাদের দেশের যে মহিলারা আছে, যদি কোনো কারণে এটা বৎকার হয়ে যায়, তাহলে একেবারেই ওই স্বামীর কপাল ফুরা। এই জন্য আল্লাহর কাছে চাইতে, যারা বিয়ে করেন নাই তাদের জন্য সুযোগ আছে এখনো নেককারের দোয়া করা। যাদের কপালে বৎকার পড়ে গেছে, এরা দোয়া করেন, আল্লাহ এই বৎকারটারে কোনো রকম রমজান মাসে জ্বালাইয়া বুড়াইয়া এটা একটু নেককার বানাইয়া দেয়। এই দোয়াটা করা যাবে না ইনশাল্লাহ? বলেন না যাবে না ইনশাল্লাহ? এই সারা বছর যারে নিয়ে কাটান, এর জন্য একটু বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ নামাজি বানান, আমারও বানান, আমার ঘরওয়ালিরও বানান। আরো যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই জন্য আমরা ইফতারির আগ মুহূর্তে সময় নষ্ট করব না। যে 6 বিষয়ের আমলের কথা আজকে আলোচনা করলাম, এই 6 বিষয় রমজান মাসে একেবারে পরিপূর্ণভাবে আদায় করব ইনশাল্লাহ। আপনারা নসরতপুরের বাসিন্দা, হয়তো বাহিরের কেউ আছেন, একেবারে আল্লাহর ওয়াস্তে কাল কিংবা পরশু থেকে রোজা শুরু হবে। কোনো বেরোজা একেবারে সুস্থ সাবলীল মানুষ অন্তত আমি আপনাদের ইমাম সাহেবের সামনে পড়িয়েন না। বুঝেন না এই কথাটা? একেবারে কোনোভাবে আপনি সুস্থ স্বাভাবিক মানুষ যদি রোজা না রাখেন, আমার সামনে অন্তত পড়িয়েন না। দুনিয়ার বেজ্জিত হইবেন, হাসরের ময়দানে আল্লাহর সামনেও বেজ্জিত হইবেন। এই জন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, পায়ে ধরে হাত ধরে বলি, রমজান মাসে আল্লাহ যেন সুস্থ রাখে, সম্পূর্ণ রোজা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সবাই বলেন আমিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।